বিদেশ থেকে বাড়িতে না যেয়ে প্রেমিকার সাথে সংসার বাঁধলেন এই প্রবাসী। বউ বাড়ির লোকজন হাতে নাতে ধরলো। চলুন বিস্তারিত তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, আপনার স্ত্রী থাকা সত্ত্বেও আপনি কেন এই মেয়েটার সাথে সংসার এখানে পাতলেন? আসলে আমি বিদেশ যাওয়ার আগে আমার বউয়ের সাথে খুব একটা ভালো সম্পর্ক ছিল না, আমার বনিবনা হইতো না, ঝগড়াঝাটি লাগতো। এটা ধরে নেওয়া যায় যে আমি আসলে ওর জ্বালা যন্ত্রণা সহ্য করবার না পারি বিদেশটা গেছি। বিদেশ যাওয়ার পরে এই মেয়ের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে আমার একটা সম্পর্ক হয়ে যায়। ওর সাথে কথাবার্তা বলতাম। এই কয়েকটা বছর আমি আসলে ভালোই ছিলাম ওর সাথে কথাবার্তা বইলা। শেষে শেষে যখন আমি বিদেশে আসি, বাড়িতে আসি, বিমান থেকে নাইমাই আমি চিন্তা করলাম যে আমি বাড়িতে যাবো না, তার কারণ যে আগুনে জ্বলছে এতদিন ওই আগুনে আর জ্বলবো না। মানে আপনি দেশে আসার পরে কোনো প্রকারই আপনার বাড়ির লোকজনকে জানান নাই? না, আমি বিদেশ থেকে রওনা দেওয়ার সময় শুরুতে আমি মোবাইল ফোনটা বন্ধ করে রাখছিলাম, কিন্তু ওর সাথে যোগাযোগ করা লাগবো দেখে আমি এয়ারপোর্টে নাইমে তারপর ফোন খুলছি, ওরে ফোন দিছি, উনি যে এয়ারপোর্টে যাই আমার নিয়ে আসছে। আমি ভাবলাম যে আমি ওরে বিয়ে করে সংসার করবো, তারপরে তাই ওরে বিয়ে করছি। বিয়ে করে আমি ওর সাথে সংসার করতে। তোর যে বিয়ে করলি, হ্যাঁ, তোর এই বড় ছাড়ছস তুই, হ্যাঁ ছাড়ছস, ছাইরেছেন বিয়ে করবি। আমার জীবনে ছাড়া পারবো? হ্যাঁ, সারাই উচিত ছিল, আমি তো সারা বাড়ি চাইছিলাম, কিন্তু আবার বিয়ের আগে কার না, বিয়ের সময় কার না সংসার অশান্তি হয়, স্বামী স্ত্রী টুকটাক ঝগড়া হইতেই পারে। আমি আমার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে এসে আমি ওরা বিদেশ পাঠাইছি, বিদেশে যাই কথা কইতে একরকম। এখন আমি দেখতেছি 6 মাস ধরে, 6 মাস হইতে ওই দেশে আসছে, আসার পরে এই মাইয়াটা নিয়ে সংসার করতেছে। ওই অফিস যাওয়ার সময় আমার সঙ্গে কথা বলতো সকাল 10টার দিকে, বাংলাদেশ 10টা, আবার হলো 2টার দিকে কথা বলতো, আবার রাত্রে 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলতো। এখন দেখি প্রায় দেখি যে ওই কথা বলে কোনো মানে লোকজনের কোনো হই আল্লাহ নেই। মানে আচ্ছা, আপনি যে আপনার হাজবেন্ড যে দেশে আসলো, দেশে এসে যে এইভাবে সংসার বাঁধলো, তো এইটা আপনি কিভাবে জানলেন? এই যে কথা বলে, অন্যরকম কথা বলে। এখন আমি দেখতেছি যে আগে বিদেশে কথা বলে পোলাপান থাকতো, লোকজন থাকতো, হই আল্লাহ করতো, চিল্লাচিল্লি করতো। এখন নীরবে কথা বলে। আমি এখন কইতেছি কি রে, এমনি করে আমি রুমটা একটু দেখাও, আমি দেখি, আমি রুম চেঞ্জ করি, সেটা দেখাও। বিদেশের রুম কেমন আর দেশের রুম কেমন আমি বুঝি না, আমি কি বলদ? আমার তো এতদিন বলদ মনে করছিল। ওই বিদেশের নাম্বার আর দেশের নাম্বার আমি তো অত লেখাপড়া জানি না রে ভাই, অত লেখাপড়া বুঝি না। পরে দেখতেছি এটা বাংলাদেশের নাম্বার, তারপরে হাতে নাতে আমি ধরছি আইসিয়া। এগুলো তোমার কাম? হ্যাঁ, আমি একটা বড় বউ, আমি এগুলো সহ্য করবো? কখনোই সহ্য করবো না তুমি। আচ্ছা দর্শক, আমরা এই যে আপুর সাথে কথা বলার চেষ্টা। আচ্ছা, এই যে তার ঘরে যে একটা ওয়াইফ আছে এত সুন্দর, তো আপনি কি জানতেন না? না, আমি কিছুই জানতাম না। আর আমি কখনো ওর এই প্রশ্নই করি নাই যে তোমার কে আছে, তোমার বউ আছে কিনা, বাচ্চা আছে কিনা, বাবা মা আছে কিনা, কখনই জানি। মানে ওর সাথে আমি এতটাই গভীরতা ভাবে মিশে গেছি, এতটাই ওরে ভালোবাসতাম, আশেপাশে কি আছে না আমি ওটা দেখার সময় মানে আপনি তাকে চেনেন অনলাইনে, মানে আপনাদের অনলাইনে প্রেম? জি, আমার ফেসবুকে পরিচিত আমরা। তারপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল, আমি দিলাম। 2-1 দিন কথা বলতে বলতে আমরা 1 বছর একটানা কথা বলছি। পরেও বলছে আমি 6 মাসের মধ্যে চলে আসবো, আমার 6 মাসের ছুটি আছে, তখন এসে আমরা বিয়ে করব। তখনই তো আমরা বিয়ে করলাম, সংসার করতে। ভুলটা আমারই আসলে। আচ্ছা, এই যে 1 বছরের ভিতরে একটা বিবাহিত ছেলে যে আপনার সাথে কথা বলছে, তো আপনি এটা কোনোভাবেই কি বুঝতে পারেন না যে তার ঘরে ওয়াইফ আছে? না, আমি কখনোই বুঝতে। উনি তো বিদেশ থাকতো, বাংলাদেশে থাকলে তাও ফোন টোন দিলে উনার ওয়াইফ রিসিভ করতো। বিদেশ থেকে বলছে আমার বউ বাচ্চা নাই, আমি আছি 12 বছর ধরে, 14, তাহলে হেরা বুঝবো করতে গে? হেরা বুঝবো সব দোষ আমার স্বামীর। আমি তো এই মাইয়ার দোষ দিব না। আর মাইয়ার এটা জানার দরকার ছিল যার ফ্যামিলিটা কে কে আছে, ও জানার দরকার। আচ্ছা, এখন আপনার হাজবেন্ড তো বিয়ে করেই ফেলছে, এখন আপনার এটা কি করণীয়? এখন আপনি কি করবেন? এখন কি করবো? হ্যাঁ, সেটা হ্যাঁ জানে। হয় ওরে ছাড়বো না আমারে ছাড়বো। আমি ছাড়লে আমি বড় বড় ছাড়বো। কারে ছাড়বা? আমি তো আমার ছাড়া এত সহজ? তাহলে আমি সংসার করব না, পরিষ্কার কথা। আমি তুমি ভাবিরে ছাড়বা মানে? ভাবিরে ছাড়বা মানে ভাবি তোমার ছেড়ে দেব, কিন্তু তোমার বাড়ি উঠাম না। দেখতেছি এই আমি তোর বড় ভাই, তুই আমরা জানিছিলি? আর তুই এই তোর বউরে তুই না ছেড়ে কেমনে এই কামটা করলি? তোরে এখন পুলিশে দিলে তোর 14 বছর জেল হইব। দেও, পুলিশে দেও, তার কারণ ওর সাথে সংসার করার চাইতে না জেলখানায় পড়ছে আমার ভালো। আর বড় ভাই সাথে এখন তখন কোনে গেছিলা? তখন আমার সাথে এরকম ঝগড়াঝাটি করছে, তুমি তো ঘর থেকে বাইরেও নাই, একটা কথা কও নাই। হ্যাঁ, মিস্ত্রি তো সবাই ঝগড়া করলে ঝগড়া না হয়। আপনারা শান্ত হন, আপনারা এইভাবে চিল্লাচিল্লি করেন না, যে আপনাদের ভিতরে এটা সমস্যা সমাধান করেন। দর্শক, এখানে আসলে এমন একটা ঘটনা ঘটছে, এই যে অনলাইনে প্রেম করে সে দেশে আসছে, বিয়ে করে সংসার বাঁধলো, কিন্তু এটার কি হবে সেটা তারাই ভালো জানে। তো আমাদের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের শিক্ষামূলক একটা ভিডিও বানিয়েছি। তো এরকমের অনলাইনে মানে কেউ মানে কোনো কিছু করার আগে অবশ্যই ভালোভাবে যাচাই করে তারপর করবেন। হুটহাট করে কোনো কিছু করার সিদ্ধান্ত নেবেন না। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আবারও কোনো এক পরবর্তী ভিডিও নিয়ে আমি স্বাগত সুমে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।